হাই গাইজ, বৃষ্টির দিনের মজার খিচুড়ি। তো খিচুড়ি আমাদের সবারই প্রিয়। আজ খিচুড়ি রান্নায় শেয়ার করব। খিচুড়ি রান্নার জন্য প্রথমে আমি একটি প্যানে দিয়ে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি এবং হাফ চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে নেড়েচেড়ে নিয়েছি। তাতে দিয়ে দিলাম গরম মশলা, এলাচি, দারুচিনি এবং লং। আর সাথে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 1 চামচ জিরে বাটা এবং 1 চামচ আদা বাটা দিয়ে মশলাটাকে আমি একটু হালকা কষিয়ে নিচ্ছি এবং একটু পানি দিয়ে দেবো। মশলাটা যেন আমার ভাজা ভাজা হয়, একটু সিদ্ধ হয়ে আসে। এবং দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো দিয়ে এবং পরিমাণ মতো লবণ দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। তো মশলাটা আমার যত ভালোভাবে কষানো হবে তার উপরে আমার খিচুড়ির স্বাদটা অনেকটা নির্ভর করবে। মশলাটা যখন আমার কষানো হয়ে এসেছে, এবারে আমি দেব ভিজিয়ে রাখা ছোলা। তো ছোলাটা দিয়ে আমি মশলার সাথে একটু আবারও কষিয়ে নিচ্ছি। এবারে আমি দিয়ে দেব আমি ভিজিয়ে রেখেছিলাম যে চাল ডাল ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম, এখানে আমি দিয়ে দিয়েছি মুসুরির ডাল এবং দিয়ে দিয়েছি সাথে কিছুটা মুগ ডাল এবং পোলাওয়ের চাল, যেটা কালিজিরা চাল দিয়েছি। দিয়ে আমি এটাকে একটু মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। চাল ডালটা যখন আমার এটা ভাজা হয়ে এসেছে, ঝরঝরে ভাব হয়ে এসেছে, এবারে আমি দিয়ে দেবো এখানে গরম পানি। খিচুড়িতে অবশ্যই গরম জল দিতে হয়। গরম জল দিলে খিচুড়ির টেস্টটাও অনেকটা ভালো আসে এবং দেখতেও খিচুড়িটা সুন্দর হয়, ঝরঝরে ভাব চলে আসে খিচুড়িতে। এবারে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে এবং পানি দিয়ে ঢেকে দেবো। যখন আমার পানিটা প্রায় শুকিয়ে আসছে, আবারও আমি একটু নেড়ে চেড়ে দিব এখানে এবং আমি আলাদা করে কিছু সোয়াবিন, গোটা সোয়াবিন ভেজে রেখেছিলাম, দিয়ে দেবো তাতে এবং হাফ চামচ চিনি দিয়ে আমি এটার সাথে মিশিয়ে নেব। মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিলাম কিছু কিশমিশ এবং দিয়ে দেব 1 চামচ পরিমাণ ঘি। তো ঘি দিলে খিচুড়ির স্বাদটা আসলে অনেকটাই বেড়ে যায় এবং খিচুড়িটার ফ্লেভারটাও চলে আসে। অবশ্যই আমরা ভালো একটু ঘি দেওয়ার চেষ্টা করব খিচুড়িতে। আর যখন আমার এটা আবার সিদ্ধ হয়ে এসেছে, আমি নেড়েচেড়ে দেখলাম, তাতে এবার আমি এখানে দিয়ে দেব কিছু বাদাম কুচি করে রেখেছিলাম এবং ধনেপাতা দিয়ে আমি নেড়েচেড়ে নেব। তো তৈরি হয়ে গেল আমার মজাদার খিচুড়ি। যদি আমার এই খিচুড়ি রান্নাটা ভালো লেগে থাকে আপনাদের, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটনে লাইক করে দেবেন। ধন্যবাদ সবাইকে আমার এই রেসিপিটি দেখার জন্য কষ্ট করে।